আমরা এখন আছি সিকিমে, আর এখানে চালু হয়েছে ভূত বাংলোতে। আর যাওয়া হলো না গাইস, ভয়েতেই পালিয়ে এসেছি আমরা সব। হ্যালো এভরিওয়ান, তো তোমরা তো ফার্স্ট পার্ট দেখলেই। আমরা সিকিমে প্রথমে বনচাকরি ওয়াটারফলসে গেছিলাম, তো সেখান থেকে ঘুরে এসে দুপুর হয়ে গেছিলো, তাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা আবার সাইট সিনের জন্য। গায়ে উঠবি না, আসছি। আরে দড়ি ফেলো না। ও বাবা, আমাদের আর এনার্জি নেই। হোটেল থেকে খেয়ে দিয়ে এসে গাড়িতেই বসে আছি, আরো দুজন ছিল আমাদের সাথে, তো তারা ওখানে কত মতো কিনছে। ব্যাস, আর কিছু নেই। সো আমরা ওই ওয়াটারফলসটায় আর কেউ নামিনি, তো সেখান থেকে চলে এসেছি একটা বুদ্ধাস্ট টেম্পলে। চলো তোমাদের দেখাই। এবার নামতে হচ্ছে, ওরে বাপরে বাপ, দৌড়ে দৌড়ে নামতে হচ্ছে, দৌড়ে দৌড়ে নামতে হচ্ছে। এটা হচ্ছে একটা মনিস্ট্রিতে ঘুরতে এসেছি আমরা, আর এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে ঠিক এইরকম। সো আমাদের এখানে ঘোরা হয়ে গেল, এবার যাব নেক্সট কোথায়, ভূত বাংলোতে। নেক্সট ভূত বাংলোতে যাব, তো জানি না ওখানে ভিডিও করতে পারবো কি না, তো দেখা যাক। ভিতরে ভাইবটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, মিউজিকটা হেভি দিল। সো এটা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এটা একটা মনিস্ট্রি ছিল, এবার যাব আমরা ভূত বাংলোতে। সেটাও আরেকটা স্পট, তো দেখা যাক কি আছে না আছে সেখানে। তোমরাও চলো আমার সাথে। হ্যাঁ এই তো, এইটা কি এটা পুরো খাড়াই করে উঠতে হবে। হোয়াইট মুন। হার পাচ্ছি না। हमसे ना हो पाएगा रे भाई, ভাবে গেছি। দেখো গোলাপ হয়েছে। গণেশ টকিতে এসেছিলাম, যেহেতু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তাই ভেতরে ভিডিও করতে পারলাম না। এইটা হচ্ছে গণেশ টকির সাইডে, তো এখানেও ছোট ছোট মন্দির রয়েছে, সেগুলো দেখাবো তোমাদেরকে। আর উপর থেকে এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছিল। কি সুন্দর ঘুমাচ্ছে। এই চোখ খুলে দেখ একটু, বাবা কি অলস। এই গণেশ টকির ভেতরে একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই বলে তোমাদের সাথে আমি শেয়ার করতে সেটা পারলাম না। তো বাইরে রয়েছে এখানে মহাদেবের একটা মূর্তি রয়েছে, এখানে একটা যজ্ঞের জায়গা, আই থিঙ্ক এখানে বিবাহ হয় বা যজ্ঞ করা হয়, সেটা আমি বুঝতে পারিনি, এটা দেখে তাই মনে হলো। আর এই সাইড থেকে এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা একটা ভিউ পয়েন্ট, যার কারণে এখানে আমরা এসেছিলাম, বা ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে এসেছিলেন। তো যাই হোক, এখানে আমাদের ঘোরা হয়ে গেছে, এবারে যাব। এর পাশেই রয়েছে ভূত বাংলো। আমাদের গাড়ি দাঁড়িয়ে ওদিকে। गिफ्ट आइटम पावा जाच्छे। ये कितना का है? ये 250 200 तक होगा। ये 350 का है, 300 होगा। ये सब पावा जाच्छे।
এই ব্যাগগুলো দেখো কি কিউট। এটা সুন্দর, ওটা ওটার থেকে এটা নেগেটিভ এনার্জিকে দূরে রাখে। আমরা ভূতবাড়ি যাচ্ছি। এই যে পোস্টার, আই ডোন্ট নো কি আছে না আছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি যে ঘর দেখাবে ওই এখানে এরা ভূত বাংলোতে আর যাওয়া হলো না গাইস, ভয়েতেই পালিয়ে এসেছি আমরা সবাই। ওটা রেস্টুরেন্ট গো, ভূত বাংলোতে যাবো না, বাড়ি মানে হোটেল যাবো এবার। খুব বাজে। ভূত বাংলোতে আর যাওয়া হলো না গাইস, আমরা গাড়িতে উঠে যাবো এবার। আমার তো ইচ্ছা করছে, বাট আমাকে নিয়ে যেতে দিচ্ছে না ওখানে। আমাদের ড্রাইভার দাদা আরও একটা ভিউ পয়েন্টে নিয়ে গেছিলেন, আর সেখানে দেখি ছোটো ছোটো এরকম বাচ্চা রয়েছে, আর আমি তাদেরকে আদর করতে বসে পড়েছিলাম। আর আমি যেখানেই যাই না কেন সেখানে এই বাচ্চাগুলোকে কিছু না কিছু হলেও দিয়ে আসি। তো এখানে আমি বিস্কুট নিয়ে গেছিলাম, তো ওদেরকে বিস্কুটই খাওয়াচ্ছিলাম আর কি। তো দার্জিলিংয়েও নিয়ে গেছিলাম ব্যাগ ভর্তি করে বিস্কিট, সেখানে বাচ্চাগুলো মানে বিস্কিটই খেতে চায় না, পছন্দই করে না। তো ওদেরকে রুটি খাইয়েছিলাম ওখান থেকে কিনে, সেই ভিডিওগুলো তো আমি আর করতে পারিনি, তাই এখানে আমি ওদের খাওয়াচ্ছিলাম আর বিকাশ ভিডিও নিচ্ছিল আমার। এগুলো মেমোরি হিসাবে থেকে যাবে, যার কারণে আমি ক্যাপচার করেছি। সুন্দর লাগছে, দাঁড়াও দাঁড়াও, এখান থেকে আবার ভিউ পয়েন্টটা দেখো। ওয়াও, দাও ফটো তুলে দি, সানগ্লাসটা পড়ো। সো হে গাইস, আমরা ঘুরে চলে এসেছি আর চোখ মুখের অবস্থা একদম খারাপ। তো ম্যালের অবস্থাটা একবার তোমাদের দেখাচ্ছি। আমাদের হোটেল রুম থেকে ম্যাল দেখতে পাওয়া যায়। তো এই দেখো ম্যালের অবস্থা, তো মানুষের ভিড়, কত মানুষের ভিড়, গিজগিজ করছে মানুষ। আর এখানে না রোদ পড়লে পুরো পুরো ঘরবাড়ি দেখতে পাওয়া যায়। সো এখন তো বিকেল হয়ে গেছে, 5টা বাজতে যায় প্রায়, তাও আলো রয়েছে আজকে। আর আমার ঠান্ডা লেগে গেছে এসে এখানে, এক্ষুনি জ্বরের ওষুধ খেলাম। সন্ধেবেলা হলে একটু যাবো মেলে। আর পেছনে বড়মশাই বসে হিসাবপত্র করছে, তো ওকে আর নিচ্ছি না ব্লগে। তো সন্ধ্যাবেলায় কি করছি না করছি তোমরা দেখবে। আর আজকে না আমাদের গ্রুপে একজনের বার্থডে আছে, তো সেটাও সেলিব্রেট হবে আই থিঙ্ক। তো যদি পারি দেখাবো। কিছু একটা হচ্ছে ম্যাল রোডে, গিয়ে দেখা যাবে। ঠান্ডা কিন্তু প্রচুর এখানটায়। গান হচ্ছে, গিয়ে দেখছি কি হচ্ছে। এই যে ভাল্লুক, ম্যালে আমরা ঘুরছি। ঠান্ডা মোটামুটি আছে ঠান্ডা, জ্যাকেট না পরলে নাক দিয়ে জল গড়াবে। আছে ঠান্ডা। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, এমনি এমনি এখানে আগুন জ্বালানো যাবে না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বৌদি, সরি বৌদি আর বৌমা, বৌমা বলছে বলছে। বিকাশের সব অফিস কালিগরা গেছিলো আমাদের সাথে ঘুরতে, টোটাল আমরা 9 জন ছিলাম। আর এখানে না একটা ফেস্টিভ্যাল হচ্ছিল, গ্যাংটকে ম্যাল রোডে এখানে ফাংশন চলছিল, ওদের ফেস্টিভ্যাল চলছিল। আই থিঙ্ক বুদ্ধ পূর্ণিমার সামনেই ছিল, তার কারণে এখানে 3-4 দিন টানা ফাংশন হচ্ছিল। অনেক মানুষজন ছিল সেখানে ম্যাল রোডে। তো চলো তোমাদের আরও একটা জিনিস দেখাই। সিকিমের মানুষজন এখানে তাদের ট্রেডিশনাল ড্রেস পরে ডান্স করছিল। ওনারা সকলকে পার্টিসিপেট করার জন্য ডাকছিল, খুব মজা হচ্ছিল। বাজে ফুচকা, 30 টাকার 5টা ফুচকা। এই ফুচকার দোকানে 30 টাকার 5টা ফুচকা দেয়।
মার্কেটে কি ভিড় আজকে। বাবা ভিড় কি বলে? আজকে তো প্রচুর ভিড়। যেহেতু বৃহস্পতিবার মার্কেট বন্ধ থাকবে, যার কারণে এতটাই ভিড় হয়েছিল আর সবাই দোকানপাট তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছিল। যেমন ধর্মতলা নিউ মার্কেটে বিক্রি হয় স্টল পেতে, সেই রকমভাবেই বিক্রি হচ্ছিল, কিন্তু অত বড় এরিয়া ছিল না, সামান্য ছোট্ট এরিয়ার মধ্যেই বিক্রিপাট হচ্ছিল। আর এখানে 8টা-9টার মধ্যেই সব দোকানপাট বন্ধ হয়ে যায়, সকলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আর যেহেতু সাইরেন অ্যালার্ট চালু হয়েছিল, তো সকলেই 9টার মধ্যে দোকানপাট বন্ধ করে দিচ্ছিল। তো লালবাজারে কেনাকাটি করে আমরা চলে এসেছিলাম গোল্ডেন টি হাউসে, যেটা দার্জিলিংয়েও রয়েছে আর সিকিমেও রয়েছে। আর এটা হচ্ছে সিকিমের গ্যাংটক ব্রাঞ্চ। আগেরবারে দিদির জন্য সেম দোকান থেকে চা পাতা কিনে নিয়েছিলাম, দার্জিলিং ব্রাঞ্চ থেকে। আর সিকিমেও সেই ব্রাঞ্চটা দেখতে পেয়ে দিদির জন্য আবার চা পাতা কিনতে গেছিলাম। আমরা এখন আছি সিকিমে, আর এখানে চালু হয়েছিল সাইরেন অ্যালার্ট ছিল। যুদ্ধ আগে কি কি পরিস্থিতি হতে পারে বা আমরা কীরকমভাবে প্রস্তুত রয়েছি, তো সেটাই দেখার জন্য সিকিমে এখন অবস্থাটা আমি তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, হোটেলে পুলিশ এসে বলে গেছে লাইট কেউ জ্বালাবে না, চাইলে টর্চ ব্যবহার করতে পারো ফোনে, কিন্তু লাইট কেউ জ্বালাবে না। তো আমাদের ওনারও যে আছে হোটেলের, তিনিও তাই বললেন। তো তোমাদের দেখাচ্ছি অবস্থাটা। পুরো এমজি মার্কেট বলো, গ্যাংটকের পুরো এরিয়া বলো, কোনো লাইট জ্বলছিল না, শুধু এই গ্রিন কালারের একটা ছোট্ট লাইট দেখা যাচ্ছিল একটা দোকানের ব্যানারের ওপরে। সো 9টা থেকে 10টা পর্যন্ত লাইট অফ ছিল, আর এখন লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে যেহেতু 10টা বেজে গেছে। তো ভিডিওটা আজকে এইটুকুই। কিছু যদি ভালো লাগে ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। আর মনের মতন একটা কমেন্ট তোমরা করে জানিও কেমন লাগলো।